জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য, তখন তা হয় নগণ্য। মহাজনের দখলে থাকলে হয় চরমূল্য, আর ভোক্তার কাছে আসতে আসতে হয় অমূল্য। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এতটুকু নিজেকে বলবেন, সবাই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলে সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যে ঠকবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে ঠিক একদিন ফেঁসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর তাকে বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবেও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলো হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও অনেক ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যারা যারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। কারো উপর খুব রাগ করতে ইচ্ছা হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেগে বসা সমস্ত রোগ দূর হয়ে গেছে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, এই কারণে এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবু মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনটাকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, আর বংশের রোগ হলো বড়াই করা। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এইসব কিছুই ফ্যাক্টর না। আসলে শুধু একটা দেখা জরুরি যে তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, আর না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখতে হবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়।
আশাবাদী হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাময়, পূর্ণ। কাউকে শতভাগ ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে, তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না।